এই লাইলাতুম মুবারাকা, এটা কোন রাত? এটা লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত। শাবান মাসের মধ্যবর্তী দিন কত তারিখ? শাবানের 15 তারিখ। আরবি হিসাবে রাত আগে আসে, সেই হিসাবে 14 তারিখ দিবাগত রাত্রি। আগামী মার্চ মাসের 7 তারিখ দিবাগত রাত্রি। এটা হলো লাইলাতুন নিসফে মিন শাবান। এই রাত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। হে আমার উম্মতগণ, তোমাদের সামনে যখন শাবান মাসের মধ্যবর্তী রাত্রি আসবে, তোমরা সারা রাত সজাগ থাকবা। ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন রোজা রাখবা। পরের দিন কি রাখবা? রোজা রাখবা। এখন একটা ফেস, এই ফেসের সমাধানটা শুনেন। কি ফেস? আল্লাহ এক জায়গায় কইলো কোরআন শরীফ নাজিল করছে বরকতওয়ালা রাত্রে, আরেক জায়গায় কইলো কোরআন শরীফ নাজিল করছেন কদরের রাত্রে। তাহলে এক কোরআন দুই রাত্রে কেমনে অবতীর্ণ হয়? ভাই, আপনার বুঝের কমি আছে। কোরআন শরীফ আসলে একবার নাজিল হয় নাই, 3 বার নাজিল হইছে। কয়বার? 3 বার। একবার কোরআন শরীফ আল্লাহ পাক নাজিল করছেন পুরা কোরআন একসাথে। কোথার থেকে? লৌহে মাহফুজের থেকে। কোথায়? সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় পুরা কোরআন একসাথে নাজিল করছেন। এটা হলো 1 নম্বর নুজুল। এরপরে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা থেকে কোরআন শরীফকে নাজিল করছেন জিবরাইলের কলবে। জিবরাইলের কলবে। জিবরাইলের কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফকে অগ্রিম অ্যাডভান্স জমাইয়া দিছে। কি করে দিছে? জমাইয়া দিছে। কেন জমাইছে? কোরআন আল্লাহ পাক কিভাবে নাজিল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন একদিনে এক রাত্রে নাজিল হয় নাই। গোটা 23টা বৎসর ব্যাপী স্থান কাল পাত্র হিসাবে আল্লাহর হাবিবের কাছে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইয়া কখনো একটা সূরা, পুরা সূরা, আর কখনো একটা সূরার একটা অংশ, যখন যেইটুকুর প্রয়োজন এইটুকু আল্লাহ নবীজির কাছে কোরআন নাজিল করছে। কেমনে নাজিল করছে জানেন? যখন যেটা নাজিল করার দরকার, মনে করেন সূরা ফাতিহা আজকে আল্লাহ পাক নাজিল করবেন, তো জিবরাইলকে ডাকছে, ও জিবরাইল এদিকে আসো। জিবরাইলের সাধ্য অনুযায়ী যতটুক জিবরাইল যাইতে পারে ততটুক পর্যন্ত গেছে। আল্লাহ পাক কয় সেখানে দাঁড়াও, আর সামনে অগ্রসর হইও না। সামনে অগ্রসর হইলে আমার নূরের তাজাল্লিতে তুমি জ্বলিয়া তুর পাহাড়ের মতো ছাই হইয়া যাইবা, সেখানে দাঁড়াও। জিবরাইল নিরাপদ দূরত্বে দাঁড়াইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিবরাইল, আমার কালাম কোরআনে মজিদের একটা সূরা আমি তেলাওয়াত করতেছি, তুমি একটু শুনো। আল্লাহ পাক নিজে তেলাওয়াত করা শুরু করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। পুরা সূরাটা আল্লাহ পাক তেলাওয়াত করছেন, জিবরাইল শুনতেছে। মজার বিষয় হলো 7টা আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতা, একটা ফেরেশতাও গোড়ার ডিম কিছু শুনে না। যার শোনার দরকার সে শুনে। মিয়ানে আশিক ও মাশুক চে রমজিস কেরামান কাতিবিরা হাম খবর নেই। আমার বেরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত শেষ করার পরে খালি শুনাইছে না, তেলাওয়াত করে খালি কি করছেন? শুনাইছেন। জমাইতে কলবের মধ্যে দিয়া রাখছে আগে। অতএব আল্লাহ পাকের তেলাওয়াত শোনার পরে জিবরাইলে সূরা ফাতিহা এটা ভুলে যাওয়ার কোনো সুযোগ আছে নি? ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ পাক তো আগেই পুরা কোরআন শরীফ জিবরাইলের কলবের মধ্যে জমাইয়া দিছে। এখন তেলাওয়াত করে শুনাইছেন কেন? শুধু মুখে জারি হওয়ার জন্য। মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিবরাইল এইবার এই সূরাটার নাম সূরাতুল ফাতিহা।
আমার বন্ধুরে বলে দিও সূরা এটার নাম সূরাতুল ফাতিহা, তুমি এবার এটা নিয়ে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে তুমি তেলাওয়াত করি একটু শোনাও। জিব্রাইল গেছে নবীজির কাছে, নবীজি কোথায় আছে, কোন অবস্থায় আছে, কি অবস্থায় আছে সেটাও জিব্রাইলের দেখার বিষয় না। দেখা গেছে একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে এক বিছনায় পাশাপাশি শুয়ে রইছে, এখানে জিব্রাইল হাজির, এখানে জিব্রাইল হইলইয়া হাজির। ও বেরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল যখন আসতে লাগতো সাহাবায়ে কেরামেরা টের পাইতো। সাহাবায়ে কেরামেরা কেমনে টের পাইতো? জিব্রাইল যখন আসতে লাগে তখন সাহাবায়ে কেরামেরা একটা আওয়াজ শুনে। কিসের আওয়াজ? ওই লোহার শিকল আছে না, লোহার শিকল, এই লোহার শিকলের এমনি নাড়া দিলে জুনজুন জুনজুন যে একটা আওয়াজ করে, কাসাল সালাতিল জারাস, এই জুনজুন আওয়াজ এটা সাহাবীরা শুনতে পাচ্ছেন। সাথে সাথে সাহাবীরা লক্ষ্য করতেন নবীজির কপালের উপরে হালকা একটা গাম দেখা দিত। নবীজির চেহারার মধ্যে এক ধরনের একটা অ্যাবনরমালিটি পরিলক্ষিত হইতো। তখন সাহাবীরা বুঝতে পারছেন উপরের সাথে কানেকশন লাগিয়া গেছে। কানেকশন কিছুক্ষণের মধ্যে জিব্রাইল আসছে। জিব্রাইল সূরা ফাতিহা নবীজির সামনে তেলাওয়াত করে। আমার ভাইরা, খোদার কসম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের তেলাওয়াত শুনে, অথচ আশেপাশে এক এক সময় এক একজন সাহাবী, কোন সময় 2-4 জন, 5 জন, 10 জন, 20 জন সাহাবী নবীজির পাশে বসা। জিব্রাইল তেলাওয়াত করে, নবীজি শুনে। শুধু শুনে না, প্রথম প্রথম তো নবীজি জিব্রাইলের সাথে সাথে তাড়াহুড়া করে পড়া শুরু করতেন, তাড়াহুড়া করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে নিষেধ করে দিয়েছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। বন্ধু, আপনি এত তাড়াহুড়া করি আপনার জিহ্বাটারে নাড়াচাড়া করিয়েন না, এত তাড়াহুড়া করি জিহ্বা নাড়াচাড়া করি আপনার পড়ার দরকার নাই। আপনি তো ভয় করতেছেন, মনে করতেছেন আপনি ভুলে যাবেন নি কোনো। ও বন্ধু, আমি যেটা ভুলাই দিব সেটা বলবেন, আমি যেটা ভুলাবো না সেটা আপনি বলবেন না। কারণ জিব্রাইলের কলবের মধ্যে যেমন আমি কোরআন শরীফটা জমাইয়া দিছি, জিব্রাইলের তেলাওয়াত শুনতে শুনতে এই অংশটা আমি আপনার কলবের মধ্যে জমাইয়া দিই, কলবের মধ্যে জমছে। এরপরে এটা পড়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কো, বন্ধু শুধু কলবের মধ্যে জমাইয়া দেব সেটা নয়, বরং আপনার ঠোঁটের উপরেও আমি চালু করে দেব, আপনার জিহ্বার মধ্যে আমি জারি করে দিব। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। জিব্রাইলের তেলাওয়াত যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি আপনার জবানে তেলাওয়াত করতে পারবেন। জিব্রাইলের তেলাওয়াত তো শুধু আপনি শুনছেন, আপনার সাহাবীরা শুনে নাই, কিন্তু আপনি যখন তেলাওয়াত শুরু করবেন তখন আপনার সমস্ত সাহাবীরা শুনতে পাবে। কোরআন শরীফ একমাত্র আসমানি কিতাব যেটা নাজিল হয়েছে কালামুল্লাহ হিসাবে, আর বাকি 113টা আসমানি কিতাব নাজিল হয়েছে কিতাবুল্লাহ হিসাবে। এইগুলা গ্রন্থগুলা নাজিল হয়েছে কি হিসাবে? কিতাবুল্লাহ হিসাবে। এই জন্য এগুলারে বলেও কিতাবুল্লাহ। কোরআন শরীফ কিতাবুল্লাহ, কালামুল্লাহ। কালামুল্লাহ কেন? এটা কালামের সূরতে আল্লাহ পাকের, খুদ আল্লাহ পাকের তেলাওয়াতের মাধ্যমে নাজিল হয়েছে। কথা বুঝছেন না বুঝেন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম সেটা কি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 30 পারা কোরআন একদিনে নাজিল করেন নাই। যখন যেইটুকুর দরকার সেইটুকু নাজিল করছে। তা আল্লাহ যে কয় আমি লাইলাতুল মুবারাকায় নাজিল করছি, এটা একসাথে 30 পারা কোরআনের কথা। আমি লাইলাতুল কদরের মধ্যে নাজিল করছি, এটা একসাথে নাজিলের কথা। তাহলে বোঝা যায় কোরআনের নজুল ভিন্ন ভিন্ন ভাবে হইছে। কখনো আরশে আজিম থেকে সিদরাতুল মুনতাহায়, আর কখনো সিদরাতুল মুনতাহার থেকে জিব্রাইলের কলবে, কখনো আবার জিব্রাইলের কলব থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে। প্রথম দুইটা একসাথে 30 পারা, শেষটা
ভাগে 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 ভাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, একবার বললেন বরকতময় রাত্রে, আরেকবার বললেন কদর রাত্রে, দুটোটার মধ্যে আর কোনো ঠেলাঠেলি নাই। এতে করি আমাদের কাছে প্রতীয়মান হলো যে লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুন নিসফে। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যখন তোমাদের সামনে শবে বরাত আসবে, তোমরা ঘরে থাকিও না। ঘরে কোথায় যাইবা? এই কথা কইলে আমার বন্ধুরা কয় নফল ইবাদতের জন্য ডাকাডাকি জায়েজ নেই। নফল ইবাদতের জন্য ডাকাডাকি কি নেই? শবে বরাত, শবে কদর ইবাদত নফল না ফরজ? নফল। এখন হুজুররা যদি কয় আপনাদেরকে মসজিদে জমা হওয়ার জন্য নফল ইবাদতের জন্য ডাকাডাকি তাদাইলান নওয়াফিল জায়েজ নাই, এখন হুজুররা যে আপনাদেরকে মসজিদে যাইতে কয়, আপনারা যাবেন কি যাবেন না? অবশ্যই যাবেন। কেন যাবেন আমি আপনাদেরকে একটু বুঝাই। আপনারা আমাকে বুঝি থাকলে একটু বলেন, ফরজ যেটা ইবাদত, নফলটাও ইবাদত। নফলটা কি? এটাও তো ইবাদত। হ্যাঁ, তো নফলটা যখন ইবাদত, এই নফলের জন্য ডাকাডাকি জায়েজ নাই ইবাদত হিসাবে। নফলের জন্য ডাকাডাকি জায়েজ নাই ইবাদত হিসাবে। কেউ যদি কোনো ইবাদতের জন্য কোনো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ডাকে, এই ডাকাটা জায়েজ হবে কিনা? ইবাদত শিক্ষা দেওয়ার জন্য যদি ডাকে, এটা জায়েজ হবে কিনা? এটা ফরজ হোক আর নফল হোক, হ্যাঁ, লে তালিমিল ইবাদত, এটা জায়েজ হবে না? ওলামায়ে কেরামরা শবে বরাত, শবে কদরে আপনাদেরকে মসজিদে যাইতে বলে ইবাদত করার জন্য না, ইবাদত শিখার জন্য। ইবাদত বলে হুজুর কেমনে শিখবো? শিখার দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হলো শবে বরাত, শবে কদরে ওলামায়ে কেরাম মসজিদে কিছুক্ষণ বয়ান করে। কিছুক্ষণ কি করে? বয়ান করে। এই বয়ানের মধ্যে ওনারা বলি দে শবে বরাত, শবে কদরে আপনারা কি কি ইবাদত করবেন, বলে না? আপনাদেরকে শবে বরাতে নফল নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, জিকির আজকার করার জন্য, কবর জিয়ারত করার জন্য, সালাতুত তাসবিহ পড়ার জন্য বলে না হুজুররা? এটা আর কি তালিম। কেমনে ইবাদত করবেন এটা শিক্ষা দে। এটা হলো এক পদ্ধতি। আস্তাগফিরুল্লাহ। আরেক পদ্ধতি কি জানেন? আরেক পদ্ধতি হইল পরিবেশে মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। পরিবেশ দেখেন, বাসের মধ্যে ধূমপান নিষেধ লেখা থাকে, তারপরেও বাসের মধ্যে মানুষের সিগারেট ধরায়। মসজিদের মধ্যে ধূমপান নিষেধ লেখা থাকে না, তারপরেও সেখানে কেউ সিগারেট ধরায় না। কেন? বাস ধূমপানের পরিবেশ, মসজিদ ধূমপানের পরিবেশ না। আরেকটা উদাহরণ নেন, অমনোযোগী পোলা লেখাপড়া করে না বাড়িতে ঘরে, তো বাপে ৩-৪ টাকা ৫,০০০ টাকা বোর্ডিং ফিস দিয়া ওই আবাসিক হোস্টেলওয়ালা শিক্ষা প্রতিষ্ঠান একটার মধ্যে
ফোলারে নিয়ে ভর্তি করে দে, কি জন্য? যে সেখানে 8-10 জনে ফুটতে লাগলে হেদের দেখায় দেখায় এরও মন চাইবে পড়ার জন্য। কথা বুঝছেন না বুঝেন না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমাদের ঘর বাড়ি বাসা বাড়ি এগুলা ইবাদতের পরিবেশ না, এগুলো হলো খাওয়ার পরিবেশ, গপের পরিবেশ, গুমের পরিবেশ। শবে বরাত, শবে কদর একেবারে কোনো ইবাদত যদি আপনি নাও করেন, শুধু সজাগ থাকা একটা ইবাদত। শুধু সজাগ থাকা একটা কি ইবাদত। এখন বাসা বাড়িতে আপনি এই সজাগটা থাকতে পারবেন না। কিছুক্ষণ সজাগ থাকার পরে এইবার একটু করে কাইত হইবেন। এই কাইতের মধ্যে যে ঘুম আসবে, ফজরের নামাজ সহ চলে যাবে। এই জন্য ওলামায়ে কেরাম আপনাদেরকে উৎসাহিত করে, মসজিদে আসলে পরিবেশে পড়লেন। পরিবেশে পড়লে একজনের দেখায় দেখায় আর একজন, পাশে একজন বসি বসি মুনাজাত দরিয়া আল্লাহর দরবারে কান্দে, এলাহি গরকে দরিয়ায়ে গুনাহম তুমি দানি ওয়া খুদাস্তি গওয়াহম, গুনাহে বেআদদ রা বারে বস্তম, হাজারা বারে তওবা হা শিকস্তম। পাশে দিয়ে একজন মানুষ বসি বসি যখন কান্দে, গুনার কথা বলি বলি, এই লোকটা তার পাশে দিয়ে বসা, এ মনে মনে কয়, কিরে এই মানুষটা গুনার কথা কই কই আল্লাহর দরবারে কান্দে, আমারও তো গুনার কোনো কুল কিনারা নাই, আমি তো বড় পাপী মানুষ, আমারও তো একটু আল্লাহর দরবারে কাঁদার দরকার। এবারে এও হাত উঠাইছে, সারা জীবনের গুনাহগুলা যখন স্মরণ করছে রব্বুল আলামিনের দরবারে, চোখের পানি জর জর করে পড়তেছে। এই চোখের পানিটা বাসায় বসে থাকলে, ঘরে বসে থাকলে আসতো না, কারণ সেইটার এখানে পরিবেশ নাই, সেটার এখানে কি নাই, পরিবেশ নাই। এই জন্য আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যে যাই বলুক, সামনে শবে বরাত আছে, রমজানের শবে কদর আছে, এই রাত্রিগুলোকে গনিমত মনে করবেন। এই রাত্রিগুলা পাইলে এশার নামাজের পরে অল্প খাইবেন। অল্প কি খাবেন? অনেক দিন থেকে এই কাশি, প্রায় 1-1.5 মাস ওষুধ খাইতেছি, ভালো হইতেছে না। আসল কথা হলো রেস্ট নাই, তো রেস্টের কারণে ঠিক হইতেছে না। সারা বৎসরের ভিতর এরকম কয়েকটা রাত, এগুলো আল্লাহ পাকের দেওয়া সুবর্ণ সুযোগ বান্দার জন্য, গুনাহ মাফ করানোর জন্য। এই জন্য শবে বরাত, শবে কদর আসলে রাত্রে এশার নামাজের পরে অল্প খাইবেন। বেশি খাইলে ঘুম আসবে, বেশি খাইলে মানুষের জিমানি আসে, ঘুম আসে। অল্প খাইবেন যাতে রাত্রি জায়গাটা সহজ হয়। হ্যাঁ, প্রাথমিকভাবে কিছু নফল নামাজ পড়বেন। দেখেন, শবে বরাতের নামাজ, শবে কদরের নামাজ বলতে কোনো নামাজ নাই। 12 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়তে হবে, এরকম কোনো লিমিটেড নেই। নফল নামাজ যত বেশি পারেন তত বেশি নফল নামাজ পড়বেন। যারা পারেন সালাতুত তাসবির নামাজটা আদায় করবেন। প্রত্যেক রাকাতে 75 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াইটা প্রতি রাকাতে 75 বার, 4 রাকাতে 300 বার সালাতুত তাসবির মধ্যে পড়া লাগে। আল্লাহর হাবিব বলেন, জীবনে একবারও যদি কেউ সালাতুত তাসবির নামাজ আদায় করে, তার জীবনের কোনো সগীরা গুনাহ আমলনামায় থাকে না। সগীরা গুনাহ আমলনামায় থাকে না। যারা পারেন সালাতুত তাসবিহ আদায় করবেন। এবং শবে বরাতে, শবে কদরে কবর জিয়ারত করা সুন্নত। মারে কোথায় রাখি এসছেন, বাপেরে কোথায় রাখি এসছেন, আব্বা আম্মার কবর জিয়ারত করবেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এমনি কবর জিয়ারত করার জন্য একজনকে একজন ডাকাডাকি করবেন না। নফল কাজ তো, এগুলার জন্য ডাকাডাকি ঠিক না। কিন্তু হ্যাঁ, আপনার ছেলেরা যদি
আশেপাশে থাকে আপনার সন্তানেরা, সন্তানদেরকে ডাকি নিয়ে যেতে পারবেন তালিমের জন্য। বাবারে আজকে শবে বরাত, আয় তোর দাদা দাদুর কবরটা জিয়ারত করে আসি। ছেলেদেরকে সাথে নিয়ে মা বাবার কবরটা জিয়ারত করবেন। এতে করেই ছেলেরা শিখবে। আপনি মারা গেলে আপনার কবর ও আপনার ছেলেরা এরকম শবে বরাত শবে কদর জিয়ারত করবে। আর যদি 2-1 মাসের মধ্যে 2-1 বছরের মধ্যে আপনি আপনার মা বাপের কবরের কাছে না যান, আপনার ছেলেরা আপনাকে না দেখে না শিখে, মনে রাখিয়েন আপনি মারা গেলে বছরের পর বছর আপনার ছেলেরা আপনার কবরের কাছে যাবে না। এই জন্য কবর জিয়ারত করবেন। আল্লাহু আকবার। কিছু সময় কোরআন তেলাওয়াত করবেন, কিছু সময় শেষ রাত্রির দিকে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহ পাকের দরবারে হাত উঠাইবেন। কষ্ট করি যেই কোনো ভাবে 2 ফোঁটা চোখের পানি ফেলার জন্য চেষ্টা করবেন। কারণ ও দোস্ত, দুনিয়ার সরকারের থেকে দাবি আদায় করা যায় আন্দোলন করিয়া, হরতাল করিয়া, অবরোধ করিয়া, মিটিং করিয়া, মিছিল করিয়া, কিন্তু আসমানের সরকার থেকে এগুলার দ্বারা দাবি আদায় করা যায় না। আসমানের সরকার থেকে দাবি আদায় করার একমাত্র মাধ্যম চোখের পানি মিশ্রিত দোয়া। চোখের পানি মিশ্রিত এই শেষ রাত্রে এই কাজটা যদি পারেন, শবে বরাত শবে কদর তো করবেন, ওই সারা বছর করার জন্য চেষ্টা করবেন। শেষ রাত্রে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ, না পারলে 8 রাকাত, না পারলে কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে হাত উঠাইবেন। হাত উঠাই বলবেন, রব্বুল আলামিন, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ, আয় আল্লাহ আপনি যদি মাফ না করেন আর তো আল্লাহ নেই কার কাছে যাব। আপনার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই, আপনার মাফ করা ছাড়া আমার কোনো উপায় নাই। বজুজ রহমত পানা হে নিস্তে ইয়া রব, বজুজ গুফরা সাহারা নিস্তে ইয়া রব। আল্লাহু আকবার। ও দোস্ত আবাব, 12টা 5 হয়ে গেছে, এই জন্য কথা আর বাড়াইতেছি না। 2টা কথা বুঝানি আপনাদেরকে আমার উদ্দেশ্য। একটা কথা হইলো, কোন রকমের বিভ্রান্তিমূলক কথায় কান দিবেন না। আপনাদের নিজেদের আশেপাশে যে সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম আছেন, উনারা আপনাদেরকে যেভাবে বলে সেইভাবে আমল করবেন। সেভাবে কি করবেন? আমল করবেন। যার পিছনে ইক্তেদা করেন, হ্যাঁ, যিনি জানাজার নামাজ পড়াবে, যিনি যাকে আপনার সুখে দুঃখে পাবেন, ওই সমস্ত ওলামায়ে কেরাম যেইভাবে দিক নির্দেশনা দেয় সেইভাবে আমল করবেন। বাহিরের থেকে কারো, হ্যাঁ, আমাদের দেশের কিছু মানুষ সৌদি আরব, কুয়েত, কাতার, মিডল ইস্টে ওয়ার্ক বিষয় যায়, সেখানে যাইয়া 2-4 বছর কাজ করিয়ে আসি, এবারে এইখানে আসি উল্টাপাল্টা কথা আর উল্টাপাল্টা কাজ করে। কথা বুঝছেন না বুঝেন নাই? আজকে তো সময়ও নাই আর আমার গলায়ও ডিস্টার্ব করতেছে। না হলে আরেকটা বিষয় আছিল, এই সম্পর্কে আমি আপনাদেরকে একটু বুঝাইতাম। আল্লাহ পাক তৌফিক দিলে অন্য সময় বলবো ইনশাআল্লাহ। শুধু এতটুকু মনে রাখবেন, শবে বরাত কোরআন শরীফের মধ্যে আছে না নাই? জি আছে। বাকি রইল যেই হাদিসটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, এটা হাদিস জয়ীফ। এটা হাদিস কি? জয়ীফ। জয়ীফ মানি দুর্বল, জয়ীফ মানি দুর্বল। তাহলে দুর্বল হাদিস কি হাদিস? আমি আল্লাহ পাকের শুকর আদায় করি যে এরা যে এটারে জাল হাদিস কয় নাই। জাল হাদিস কইলে কিন্তু বিপদ হইতো। জাল হাদিস কিন্তু অগ্রাহ্য। জাল হাদিস কিন্তু কি? অগ্রাহ্য। জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। আচ্ছা, মনোযোগ আছে? আল্লাহ পাক আপনার 2টা ছেলে দিয়েছে। একটা ছেলে আল্লাহর রহমতে হৃষ্টপুষ্ট সবল, 5 ফুট 7 ইঞ্চি লম্বা, হ্যাঁ। আর একটা ছেলে মায়ের গর্ভ থেকে জন্ম হওয়ার সময় দুর্বল হইয়া জন্ম নিছে, এখনো দুর্বল। এখনো কি? দুর্বল। হাঁটতে কাঁপে, চলতে কাঁপে। আপনি আমাকে বলেন, আপনার এই দুর্বল সন্তানটাকে আপনি কি ঘর থেকে লাথি মারি বাইরে ফেলে দেন? হ্যাঁ, সবলটা যেরকম আপনার সন্তান, দুর্বলটাও আপনার সন্তান। সবল হইতে পারে, দুর্বল হইতে পারে, কিন্তু সন্তান যে আপনার, এর মধ্যে তো কোনো ভুল নাই। ঠিক
ঠিক আছে নি আমার ভাইয়েরা? হাদিস মানি নবীজির বাণী, হাদিস মানি নবীজির বাণী। সবলতা দুর্বলতা হইছে বর্ণনা সূত্রের কারণে। কিসের কারণে? বর্ণনা সূত্রের কারণে। বেশি মানুষে বর্ণনা করছে এটা সবল, একজন প্রত্যেক যুগে বর্ণনা করছে এটা দুর্বল। আমি আপনাকে বলবো দুর্বল সবল তো বর্ণনার সূত্র, আসল তো হইল নবীজির বাণী, আসল তো নবীজির বাণী। সবল হইলেও নবীজির বাণী, দুর্বল হইলেও নবীজির বাণী। নবীজির বাণীর উপরে আমল করতে কোনো সমস্যা নাই, তবে দুর্বল যদি হয় বর্ণনা সূত্র, সেটাকে কোনো জায়গায় দলিল হিসাবে আপনি পেশ করতে পারবেন না, দলিল হিসাবে পেশ করতে পারবেন না। কিন্তু নবীজির বাণী হিসাবে আমল করতে কোনো অসুবিধা নাই। তো ঠিক আছে, আমরা শবে বরাত মানি না, আমরা শবে বরাত মানি না, কিন্তু লাইলাতুন নিসফে মিন শাবান মাননি। লাইলাতুন নিসফে মিন শাবান আজকে থেকে থক্ক আমরা শবে বরাত বলবো না, শবে বরাত বলবো না। নবীজি বলছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত্রি। এখন শাবান মাসের মধ্যবর্তী রাত্রি আসলে আমরা রাত্রে সজাগ থাকি, আল্লাহর রহমতে কোমর বাঁধি, ইবাদত বন্দেগী কান্নাকাটি করব, পরের দিন রোজা রাখবো। এবার তুমি বলো, যদি আমার এটারে শবে বরাতের আমল তাও বালা, যদি বলো লাইলাতুন নিসফে মিন শাবানের আমল তাও বালা। উল্টা পাল্টা কথা বলি, এই দুর্বল যুগের দুর্বল ইমানদার, দুর্বল আমলওয়ালা নবীজির উম্মত গুলাকে মসজিদের থেকে, আমলের থেকে, আল্লাহ রসুলের থেকে দূরে সরাই দিও না। করদান আমদি নাই বরায়ে ফসলে করদান আমদি। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। রাইতো বেশি হয়ে গেছে। আমাদের ফেনী জেলার ছাগলনাইয়া থানায় একটা বাংলা বাজার আছে, বাংলা বাজার। এই বাংলা বাজারের পাশে গ্রাম হলো হরিপুর। এই হরিপুর গ্রামে আমার পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি সারা জীবন আমাকে একটা হুকুম করছিলেন। হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন হুজুর আমাকে এই হুকুমটা করছেন। অর্থের অভাবে হুজুরের জীবদ্দশায় পারি নাই। হুজুরের ইন্তেকালের পরে 2017 সালে আল্লাহর রহমতে হুজুরের নামে একটা মাদ্রাসা করা হয়েছে, জামিয়া ইসলামিয়া জমিরিয়া নুরুল উলুম হরিপুর, সংক্ষেপে হরিপুর জমিরিয়া মাদ্রাসা। 2017 সালে করা হয়েছে। এই 6 বৎসরের মধ্যে আল্লাহ পাক অনেক উন্নতি দিয়েছেন, অনেক উন্নতি দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর রহমতে মেশকাত পর্যন্ত চলতেছে। এই আগামীকাল থেকে ইত্তেহাদের পরীক্ষা, মেশকাত পর্যন্ত ছাত্ররা আল্লাহ দিলে পরীক্ষা দিবে। আপনাদের কাছে একটা কথা হলো, দোয়ার জন্য বলতেছি, দোয়া করবেন আল্লাহ পাক মাদ্রাসাটা যেন কবুল করে। আর দ্বিতীয় কথা হইল, নতুন প্রতিষ্ঠান, প্রায় 250-র মতো আবাসিক অনাবাসিক মিলাইয়া ছাত্র, এর মধ্যে 125 জন আছে বোর্ডিংয়ে। একটা ছেলের থেকে একটা পয়সাও আমরা নিই না, একটা টাকাও না, সম্পূর্ণ ফ্রি আল্লাহর রহমতে। শুধু বছরের শুরুতেই ভর্তি হইতে 520 টাকা ভর্তির ফিস, একদম কম। এই টাকাটা ছাড়া আর কোনো বেতন, কোনো খোরাকি কিছু নাই, সব ফ্রি মাদ্রাসা থেকে ইনশাআল্লাহুল আজিজ বহন করা হয়। তো যদি কেউ পারেন, বোর্ডিংয়ের ছাত্রদের চাউলের জন্য 10-20 টাকা ফাইলে কেউ মুনাজাতের পরে একটু দিবেন, আর দোয়া করবেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্তর জন্য এলেমের মার্কাজ হিসাবে যেন এটাকে কবুল করেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।